তোমরা আমায় একটা কথা বলো, আমার বাংলাদেশি ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, এর আগে এমন রেকর্ড জেনারেট হয়েছে যে কোনো একটা ধারাবাহিকের এপিসোড মাত্র ৩০-৩৫ মিনিটের মধ্যে 1 মিলিয়ন ভিউজ, মানে ১০ লক্ষ ভিউজ আমি দেখিনি। এটা আমাদেরই গল্প। এই সিরিজটা একের পর এক মাইলস্টোন ক্রিয়েট করছে। বাপরে বাপ, কি তৈরি করে ফেলেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ, বাপরে বাপ। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। গত ২-৩টে এপিসোডের রিভিউ করা হয়নি। আজকে এই ভিডিওতে ২৭, ২৮, ২৯, ৩০ এই ৪টে এপিসোডের রিভিউ হবে। কিছুক্ষণ আগেই, মানে কিছু ঘন্টা আগেই ৩০ নম্বর এপিসোডটা চলে এসেছে এবং এই ৩০ নম্বর এপিসোডটা এই লেভেলের মাইলস্টোন ক্রিয়েট করেছে। বাপরে বাপ। রিভিউ শুরু করার আগেই আমি একটা কথা বলি যে এই এত কিছু যে হচ্ছে, এই পুরো পুরো ফ্যামিলিটার মধ্যে এত কিছু মনোমালিন্যতা, কেউ কারোর সঙ্গে কূটনীতি করছে আমরা দেখতে পাচ্ছি। এই এত কিছুর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে মা এবং বাবাটা। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামির এবং ফাহাদ, এনাদের মা বাবা সবচেয়ে বেশি কষ্টটা পাচ্ছে, কারণ একটা গোছানো সংসার চোখের সামনে ভেঙে যাচ্ছে। দুই ছেলে আলাদা হয়ে যাচ্ছে, দুই ছেলের মধ্যে সেই ব্যাপারটা আর নেই। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই দুটো মানুষ। গল্পটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। এই ৪টে এপিসোডে কী কী দেখলাম। সবচেয়ে যে দুটো দিক প্রচণ্ড রকমের অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে ওই সোনার হারটা চুরি করা, খুঁজে না পাওয়া, তারপরে সেটা সায়রার ঘর থেকে উদ্ধার করা এবং সেখানে ফারহানার যে বুদ্ধিমত্তা সেটা আমরা দেখতে পেলাম। উল্টো দিকে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তার মানে সেই কারণের ফলে বাবা ছোট ছেলে সামিরকে একটি কষিয়ে থাপ্পড় এবং তারপরে সামির এবং মেহেরিন তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা হোটেলে তারা তাদের এক বন্ধুর মারফত স্টে করলো, কিন্তু সেখানে পুলিশ পৌঁছে গেল, তাদেরকে জেলে ভরে দিল। এই ব্যাপারগুলো ঘটছে। গল্পটা এত ইন্টারেস্টিং প্লট পয়েন্টের দিকে চলে গেছে, এমনি দর্শক ওয়েট করবে নেক্সট এপিসোড দেখার জন্য। এতটা এনগেজিং সিরিজ আমি অনেক কম দেখেছি এবং জানতে পারলাম রিসেন্টলি বর্দা মিঠু, তার সঙ্গে ইন্টারভিউ সেশন হয়েছে আমাদের একটা। তো দাদার সঙ্গে কথা বলতে বলতে গিয়ে আমি জানতে পারলাম যে ৫২টা এপিসোড আসবে টোটাল। সবে মাত্র ৩০ নম্বর এপিসোড এসছে, আরও ২২টা এপিসোড আসবে এবং তার পরবর্তীতে আবার মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের নতুন প্রজেক্ট, নতুন একটি সিরিজে তিনি হাত দিয়ে ফেলবেন ততদিনেই। তো একজন এত সাকসেসফুল ডিরেক্টর এবং যাদেরকে যাদেরকে দেখা গেল এগেন এই ৪টে এপিসোডে প্রত্যেকে তুখর অভিনয় দেখালো। কেয়া পায়েল, এছাড়া আরও যারা যারা আছেন, সুনেরা বিনতে কামাল থেকে খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, মনিরা আক্তার মিঠু, ইন্তেখাব দিনার, বর্দা মিঠু, আরও যারা যারা আছেন, যারা যারা দীপা খন্দকার, প্রত্যেকে এত ভালো অভিনয় করছেন নিজেদের ক্যারেক্টারে। আরও একজনের কথা বলবো, একটা ক্যারেক্টার মাঝখানে ঢুকলো না, যে সামিরদের বাড়িতে এলো গ্রামের বাড়ির ওখান থেকে, ওই পার্টিকুলার ব্যক্তিটি যা দারুণ অভিনয় করলেন, দুর্দান্ত, দারুণ লাগলো ওনার অভিনয় দেখতে। তো আমি থ্রু আউট আবারও ৪টে এপিসোড ব্যাক টু ব্যাক দেখলাম, দেখেই আমি রিভিউ করতে বসেছি। আমার একটা জায়গাতে একটুও বোর ফিল হয়নি, এত টান টান পুরো ব্যাপারটা। এই নাটকটা ভাই আলাদাই মাইলস্টোন ক্রিয়েট করে ফেললো বাংলাদেশে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। দুর্দান্ত দুর্দান্ত। স্পেশালি ২৯তম এপিসোডটা দেখবার মতন ছিল। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।